আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়নামাজের উপরে বসে সূরা ফালাক একবার পড়ুন, 2 মিনিটে টাকা আসবে। আপনাদের বাসায় যদি জায়নামাজ থাকে তাহলে আপনারা সেই জায়নামাজের উপরে বসে থেকে সূরা ফালাক একবার পড়বেন, পড়লেই দেখবেন আপনাদের কাছে টাকা চলে আসবে, 2 মিনিটও লাগবে না। আর যদি আপনাদের বাসাতে জায়নামাজ না থাকে সেক্ষেত্রে আপনারা অন্য কোথাও থেকে বা কারো থেকে একটি জায়নামাজ সংগ্রহ করে নিয়ে শুধুমাত্র এই আমলটি করবেন। এটা হচ্ছে একটি আমল, জায়নামাজের উপরে যে ব্যক্তি এই আমলটি করবে সেই ব্যক্তি ইনশাআল্লাহ 2 মিনিটের মধ্যেই টাকার ব্যবস্থা পেয়ে যাবে। তার কাছে যে কোনো মাধ্যমে টাকা চলে আসবে, কিন্তু টাকা আসবেই, সেটা 2 মিনিটের মধ্যেই আসবে। এবং আপনারা যারা সূরা ফালাক জানেন আশা করি তারা তো বুঝতেই পারছেন যে আমলটি কত সহজ, কারণ সূরা ফালাক অত্যন্ত ছোট এবং সহজ একটি সূরা, এবং বিশেষ করে এই আমলটির যে নিয়মগুলো রয়েছে সেটাও খুবই সহজ। তো আপনারা এই আমলটি যারা করবেন, আপনাদের যাদের টাকার সমস্যা রয়েছে এবং আপনাদের যাদের টাকার দরকার, তারা অবশ্যই জায়নামাজের উপরে বসে থেকে এই আমলটি করলে আপনাদের সেই সকল সমস্যা সমাধান হয়ে যাবে। একটু কষ্ট করে হলেও আপনারা এই আমলটি করবেন একটু সময় দিয়ে। আর আপনারা যারা এই আমলটি করে 2 মিনিটে টাকা পেতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না বা কোনো কাজ হবে না। আপনাদের এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আপনাদেরকে আমলটির নিয়ম তো জানিয়ে দিব, তার আগে অবশ্যই আপনারা এখনও এই ভিডিওতে যারা লাইক দেননি লাইক দিবেন, এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো সূরা ফালাকটি যে রয়েছে, সূরা ফালাক আপনাদের যাদের মুখস্থ রয়েছে তাহলে তো এই আমলটি করতে আপনাদের সবথেকে বেশি সুবিধা হবে। আর যদি আপনাদের মুখস্থ না থাকে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, কিন্তু আপনারা একটু কষ্ট করে হলেও সূরা ফালাকটি মুখস্থ করে নেবেন সঠিকভাবে, শুদ্ধভাবে। আপনারা ভুল করে যদি সূরা ফালাকে আমলটি করার সময় পড়েন তাহলে কিন্তু হবে না। আর এই আমলটির সবথেকে সহজ নিয়ম হচ্ছে, সূরা ফালাক কিন্তু আপনাদের এই আমলটি করার জন্য শত শতবার পড়তে হবে না বা অনেক বেশিবার পড়তে হবে না, শুধুমাত্র একবার পড়তে হবে। তো সূরা ফালাকটি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। তো আপনারা মনে রাখবেন, সূরা ফালাক হচ্ছে পবিত্র আল কোরআন শরীফের শেষের সূরা, এবং এই যে সূরাটি রয়েছে এই সূরাটির ভিতরে অনেক ফজিলত রয়েছে, যেগুলো ফজিলতের কথা আমি যদি শুরু করি শেষ হতে অনেক সময় লেগে যাবে। তাই আমি আপনাদেরকে সূরা ফালাকটির বিষয়ে না বলে এই আমলটি কিভাবে করতে হবে সেই নিয়মগুলো এখন বলে দিচ্ছি। তো তার আগে আপনাদের বেশি সুবিধার জন্য, মানে সূরা ফালাকটি যারা মুখস্থ করতে চাচ্ছেন তাদের জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সূরা ফালাকটি দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা সূরা ফালাকটি মুখস্থ করে নেবেন। আর আপনারা যখন এই আমলটি করবেন তখন অবশ্যই সূরা ফালাক পড়ার আগে একটি দোয়া পড়তে হবে, যে দোয়াটি আশা করি আপনাদের অনেকের হয়তো জানা রয়েছে এবং অনেকের হয়তো জানা নেই। তো সেই দোয়াটি তো আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে বলি, এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের অবশ্যই যখন জায়নামাজ সংগ্রহ করতে হবে তখন কিন্তু যে কোনো জায়গাতে আপনার এই আমলটি করলে হবে না, অবশ্যই কিন্তু পরিষ্কার পবিত্র একটি জায়গাতে আপনাদের এই আমলটি করতে হবে। এবং আপনারা কিন্তু যে কোনো দিক হয়ে বসলেও হবে না। তো কোন দিক হয়ে বসে আমল করতে হবে বিস্তারিত নিয়মগুলো বলছি, আগে কোন দোয়া পড়তে হবে আপনাদের শুরুতে সেই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই। প্রথমত আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়বেন, এবং তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এই দোয়াগুলো আপনাদের কতবার পড়তে হবে সেটা এখন বলে দেই। প্রথমে আপনারা শুধুমাত্র 11 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়বেন, এবং তারপর আপনারা মাত্র 12 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়বেন। তো এই দুইটি দোয়া যখন আপনাদের পড়া হয়ে যাবে তারপর আপনারা এই আমলটির একটি ছোট্ট 1 শব্দের দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন। তো সেই দোয়াটি আপনারা শোনার সঙ্গে সঙ্গেই তো মুখস্থ হয়ে যাবে। তো দোয়াটি আপনাদের একটু পর জানিয়ে দিচ্ছি, আগে বলি যে সেই দোয়াটি আপনারা কিভাবে পড়বেন। মনে রাখবেন, এই যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো সহ সূরা ফালাকটি যে আপনাদের একবার পড়তে হবে এই আমলটি করার সময়ে, এগুলো দোয়া আপনারা সবগুলো মনে মনে পড়বেন, এবং সূরা ফালাক যে আপনারা একবার পড়বেন সেই সময়ও কিন্তু মনে মনে পড়বেন। আর আপনাদের এই যে দোয়াগুলো পড়তে হবে এবং এই আমলটি যে করতে হবে, তো এই আমলটি করার জন্য কিন্তু আপনারা যে কোনো দিক হয়ে জায়নামাজ বিছিয়ে বা জায়নামাজ পেরে যদি আপনারা সেখানে আমল করেন তাহলে কিন্তু হবে না। আপনাদের অবশ্যই ওযু করতে হবে প্রথমত,
অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় পরিষ্কার একটি জায়গাতে আপনারা উত্তর দিক হয়ে বসে এই আমলটি করবেন। সেহেতু আপনাদের অবশ্যই কেবলামুখী হয়ে এই আমলটি করা যাবে না, বা অন্য যে কোনো দিক রয়েছে যে পূর্ব দিক বা অন্যান্য যেগুলো সাইড রয়েছে এগুলো সাইড বাদ দিতে হবে। আপনাদের কিন্তু উত্তর দিক হয়ে জায়নামাজ বিছিয়ে সেই দিকে বসে থেকে এই আমলটি সম্পূর্ণ করতে হবে। তো আপনারা যখন অজু অবস্থায় এরকম একটি জায়গা বেছে নিয়ে এইভাবে আপনারা বসবেন, বসার পর তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এই যে দুইটি দোয়া পড়ার নিয়ম জানিয়ে দিয়েছি সেই দোয়াগুলো পড়বেন, এবং তারপর এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়া পড়বেন। তো সেই দোয়াটি আপনাদেরকে এখন মাত্র 2 বার তেলাওয়াত করে শোনাই। আপনারা তো একবার শুনলেই সেই দোয়াটি মুখস্থ হয়ে যাবে, আমি আপনাদের বেশি সুবিধার জন্য 2 বার শোনাবো। আর আশা করি আপনাদের সকলেরই আগে থেকে এই দোয়াটি মুখস্থ রয়েছে। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ। তো এই দোয়াটি আপনাদের কতবার পড়তে হবে সেটা বলার আগে বলে রাখি, এই দোয়াগুলো কিন্তু আপনারা সকলেই এমনভাবে পড়বেন যেন আপনি আপনার নিজের কানে শুনতে পান, এইভাবে পড়বেন। এবং সূরা ফালাক এবং তার আগে যেগুলো দোয়া রয়েছে সেগুলো দোয়া আপনাদের মনে মনে পড়তে হবে, কিন্তু এই দোয়াটি আপনাদের এমনভাবে পড়তে হবে যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন। তো এইভাবে আপনারা দোয়াটি পড়বেন। আর অবশ্যই এই আমলটি যখন করবেন সেই সময় কিন্তু 2টি ভুল করা যাবে না। এই 2টি ভুল করলেও এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। একটি ভুল হচ্ছে আপনারা যখন এই আমল করবেন সেই সময় কারোর সঙ্গে কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না, সেটা যে কেউই হোক না কেন, সেটা বাচ্চা হলেও আপনারা বাচ্চাদের সঙ্গেও এই আমলটি করার সময় কথা বলতে পারবেন না। একটু কষ্ট করে আপনারা যতক্ষণ এই আমলটি করবেন সেই সময় সকলকে বলবেন যেন আপনাকে কেউ ডাকাডাকি না করে এবং আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে। আপনি আপনার মতো করে মনোযোগ দিয়ে এই আমলটি করবেন। তো আপনাদের যখন সূরা ফালাকটি পড়তে হবে, তো সূরা ফালাক আপনারা এমনভাবে পড়বেন, এত শুদ্ধভাবে পড়বেন যেন আপনাদের কোনোভাবে ভুল না হয়। কারণ সূরা ফালাকটি আপনাদের যখন একবার পড়তে হবে শেষে, তো তখন কিন্তু দাঁড়িয়ে থেকে সূরা ফালাকটি পড়তে হবে, আপনারা তখন বসে থেকে কিন্তু পড়বেন না। তো এই আমলটির শেষে আপনারা এই যে দোয়াগুলো পড়ার নিয়মগুলো জানিয়ে দিলাম, এই দোয়াগুলো পড়া হয়ে গেলে তারপর শেষে আপনারা দাঁড়াবেন এবং সূরা ফালাকটি আপনারা একবার পড়বেন। পড়া হয়ে গেলে তারপর আপনাদের এই আমলটি করা শেষ। আর আপনারা অবশ্যই জায়নামাজের উপরে কিন্তু দাঁড়াবেন। আর এই আমলটি করার জন্য যে দোয়া রয়েছে সেই দোয়া আপনারা কতবার পড়বেন, আর সেই দোয়াটি যখন আপনারা পড়বেন সেই সময় কিন্তু এই দিক ওই দিক তাকাবেন না, আপনারা আপনাদের মতো করে সামনের দিক তাকিয়ে থেকে বা আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি পড়বেন। আর আপনারা যখন সেই দোয়াটি পড়বেন, দোয়াটি পড়তে হবে মাত্র 400 বার। একটু কষ্ট করে 400 বার পড়বেন, মাত্র কয়েক মিনিট সময় লাগবে। আর আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম। এইভাবে আপনারা ইনশাআল্লাহ আমলটি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।